সমুদ্রের গভীরে এমন এক জগৎ লুকিয়ে আছে যেটা মানুষের চোখের জন্য তৈরি না। আমরা উপর থেকে যে শান্ত নীল পানি দেখি তার নিচেই ধীরে ধীরে শুরু হয় এক ভিন্ন বাস্তবতা, যেখানে আলো হারিয়ে যায় আর জীবন এমন এক রূপ নিতে শুরু করে যেগুলো আমাদের কাছে প্রায় অবাস্তব মনে হয়। আমরা চাঁদে গিয়েছি, দূরের গ্রহ, এমনকি মহাবিশ্ব নিয়েও জানছি, কিন্তু আমাদের নিজেদের এই পৃথিবীর সমুদ্রের ৫% এখনো আমরা পুরোপুরি দেখতে পারিনি। ভাবুন, আমাদের সবচাইতে কাছের জগৎটাই এখনো আমাদের অজানা। সমুদ্রের উপরের স্তর, যেটাকে বলা হয় সানলাইট জোন, এখানেই সবকিছু সবচেয়ে পরি। সূর্যের আলো পড়ে প্লাগস্টোন, সেই আলো থেকে শক্তি তৈরি করে, অর্থাৎ ছোট মাছ যেগুলো খায়, বড় মাছ ছোট মাছকে খায়, আর এভাবেই বিশাল এক বড় খাদ্য চক্র তৈরি হয়। সবকিছুই স্বাভাবিক আর আমাদের পরিচিত পৃথিবীর মতোই মনে হয়, কিন্তু আপনি যত নিচে নামতে থাকবেন এই স্বাভাবিক পৃথিবীটা ধীরে ধীরে বদলাতে শুরু করবে। প্রায় ২০০ মিটার নিচে নামলেই আলো দুর্বল হয়ে আসে, আর এখান থেকেই শুরু একটা অদ্ভুত সীমান্ত, যেখানে আলো আছে আবার নেইও। সূর্যের আলো পৌঁছায় ঠিকই, কিন্তু এতটাই দুর্বল যে আর কোনো জীবকেও সে শক্তি দিতে পারে না। নেই কোনো গাছ, নেই কোনো সবুজ, শুধু ধীরে ধীরে নামতে থাকে। তাহলে এই অন্ধকারের জীবন কিভাবে টিকে থাকে? উত্তরটা আসে উপর থেকে। মৃত প্লাঙ্কটন, ভাঙা জীব আর ক্ষুদ্র কণার স্তর ধীরে ধীরে নিচে নামে। আমাদের কাছে এটা তুচ্ছ মনে হলেও এই অন্ধকার জগতের জন্য এটাই বেঁচে থাকার ভিত্তি। এই জগতের প্রাণীগুলো একদম আলাদা। অনেকের শরীর এতটাই স্বচ্ছ যে ভেতরের অঙ্গ পর্যন্ত দেখা যায়, যেন তারা অদৃশ্য হয়ে যেতে চায়। এই স্বচ্ছতা তাদের লুকিয়ে থাকার কৌশল, কারণ এই অন্ধকারে দেখা যাওয়া মানেই বিপদ। কিন্তু সবাই লুকিয়ে থাকে না, কেউ কেউ অন্ধকারের ভেতরে নিজেই আলো তৈরি করে, যেমন বায়োলুমিনিসেন্স। এই আলো এখানে শুধু সৌন্দর্য না, বরং বেঁচে থাকার অস্ত্র। কেউ এই আলো দিয়ে শিকার টানে, আবার কেউ এই আলো দিয়েই নিজেকে অদৃশ্য করে ফেলে। কিছু প্রাণী নিজ থেকে আসা এই ক্ষীণ আলোকে নকল করে নিজের শরীরের আলো দিয়ে যেন তারা আলোর মধ্যেই লুকিয়ে যায়। আরও আছে এক বিশাল রহস্য। প্রতিদিন রাত নামলেই বিলিয়ন বিলিয়ন প্রাণী এই অন্ধকার স্তর থেকে উপরের দিকে উঠে আসে। মাছ, স্কুইড, জেলিফিশ, সবাই একসাথে। তারা খাবারের খোঁজে আসে, আর ভোর হলেই সবাই মিলে আবার নিচে চলে যায়। এই ঘটনাকে বলা হয় ভার্টিক্যাল মাইগ্রেশন। পৃথিবীর সবচাইতে বড় প্রাণী। মজার বিষয় হলো, এটা এতটা বিশাল যে একসময় সোলার মেশিন এই প্রাণীদের ঝাঁককে সমুদ্রের তলদেশে ভেবেই ভুল করেছিল। এই টয়লাইট জোনই সেই জায়গা যেখানে পৃথিবীর পরিচিত নিয়ম ভেঙে যেতে শুরু করে। এখানে স্বচ্ছতা হয়ে যায় বর্ম, আলো হয়ে যায় লুকোনোর উপায়, আর জীবন এমনভাবে বদলে যায় যেটা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি। আর এই সীমান্তের নিচে অপেক্ষা করছে আরো গভীর, আরো অন্ধকার, আরো অজানা এক জগৎ। টুয়াইলাইট জোন পার হবার পর সমুদ্রের ভেতরে এমন এক স্তর শুরু হয় যেখানে আলো বলে আর কিছুই থাকে না। এই জায়গাটাকেই বলা হয় মিডনাইট জোন। এখানে কোনো সকাল নেই, কোনো বিকেল নেই, শুধু একটানা অন্ধকার। সূর্যের আলো এখানে কোনো দিনই পৌঁছায় না। তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি, আর চাপ এতটাই বেশি যে মানুষের শরীর এখানে এক মুহূর্তও টিকতে পারবে না। তবু এই অসম্ভব পরিবেশেও জীবন কিন্তু থেমে নেই, বরং তারা আরো অদ্ভুতভাবে নিজেদেরকে বদলে নিয়েছে। এই স্তরের প্রাণীগুলো বেঁচে থাকার জন্য আশ্চর্য সব কৌশল ব্যবহার করে। যেমন ড্রাগন, একটা ছোট্ট কিন্তু ভয়ঙ্কর প্রাণী, যে এমন এক ধরনের আলো তৈরি করতে পারে যা অন্য কোনো প্রাণী দেখতে পায় না। ফলে সে শিকারীকে সহজেই দেখতে পারে, কিন্তু শিকার তাকে দেখতে পারে না। অন্ধকারের ভেতরেই সে নিজের জন্য এক গোপন সুবিধা তৈরি করে নেয়। আবার কিছু প্রাণী পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়ার পথ বেছে নিয়েছে। তাদের শরীর এতটাই কালো যে আলো পড়লেও তা পুরোপুরি শুষে নেয়, ফলে তারা প্রায় ছায়ার মতো মিলিয়ে যায়। আসলেই অন্ধকার জগতে দেখা না যাওয়াটাই সবচেয়ে বড় নিরাপত্তা। এই স্তরের সবচাইতে অদ্ভুত শিকারীদের একটা হলো অ্যাঞ্জেল ফিশ। তারা নিজের মুখের সামনে ছোট একটা জলজলে অংশ ঝুলিয়ে রাখে, যেটা দেখে শিকার তাদের কাছে আসে। কিন্তু এর থেকেও অদ্ভুত হলো তাদের প্রজনন পদ্ধতি। পুরুষ মাছ স্ত্রী মাছের সাথে লেগে গিয়ে ধীরে ধীরে তার শরীরের সাথে জোড়া লেগে তার শরীরেরই অংশ হয়ে যায়, আর আজীবন শুধু প্রজননে সাহায্য করে। মিডনাইট জোনের পরে শুরু হয় এবিস জোন। সমুদ্রের তলদেশের বিশাল এক নিস্তব্ধ সমতল। এখানে আলো নেই, খাবার খুবই কম, আর জীবনও খুব ধীরে চলে। আবার কিছু প্রাণী ধীরে বাঁচে, শক্তি খুব হিসাব করে ব্যবহার করে।
আর অনেক বছর পর্যন্ত তারা টিকে থাকে। এই জায়গায় মাঝে মাঝে উপর থেকে মৃত তিমি নিচে নেমে আসে, আর তখন পুরো এলাকা হঠাৎ করে জীবনে ভরে ওঠে। ছোট বড় অসংখ্য প্রাণী সেই দেহকে ঘিরে ফেলে, আর একটা মৃত তিমি অনেক সময় বছরের পর বছর এই অন্ধকার জগতের জীবন চালিয়ে রাখে খাদ্য ভাণ্ডার হিসাবে। এই এবিজ দেখতে ফাঁকা মনে হলেও এখানে প্রতিটা স্তরে লুকিয়ে আছে জীবন। ছোট অণুজীব থেকে অদ্ভুত সব প্রাণী, সবাই মিলে এক অদ্ভুত চক্র চালিয়ে যাচ্ছে। এটাই সেই জায়গা যেখানে পৃথিবীর সবচেয়ে বড় এলাকা থাকা সত্ত্বেও এখনো আমরা এর প্রায় কিছুই জানি না। আর এর নিচেই অপেক্ষা করছে আরো গভীর, আরো চাপের এবং আরো রহস্যময় এক জগৎ। এবিসের পরে শুরু হয় সমুদ্রের সবচাইতে গভীর আর সবচাইতে রহস্যময় স্তর, হালার। এই জায়গাটা সাধারণ সমুদ্রতল না, বরং বিশাল বিশাল খাদের মতো গর্ত, যেগুলো অনেক কিলোমিটার পর্যন্ত নিচে নেমে গেছে। এখানে চাপ এতটাই বেশি যে মানুষের কল্পনাও এখানে ঠিকভাবে কাজ করবে না। আপনি যদি এখানে কোনোভাবে পৌঁছাতে পারেন, তাহলে আপনার শরীরের প্রতিটা অংশের উপরে কয়েকশো গুণ চাপ পড়বে। তবুও আশ্চর্যের বিষয় হলো, এই অসম্ভব জায়গাতেও কিন্তু জীবন থেমে নেই। এই গভীরতার অন্যতম উদাহরণ হলো মারিয়ানা স্ট্রেঞ্জ, পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত। অবাক করা ব্যাপার হলো, এখানে এমনও প্রাণী পাওয়া গেছে যাদের শরীর এতটাই নরম আর নমনীয় যে তারা এই প্রচণ্ড চাপও সহ্য করতে পারে। যেমন স্নেহিল ফিশ, দেখতে একটা সাধারণ মাছ, কিন্তু এমন এক পরিবেশে বেঁচে আছে যেখানে অন্য কোনো প্রাণী টিকতে পারবে না। কিন্তু এই জগতের সবচাইতে অবাক করা দিকটা হলো, এখানে জীবন শুধু টিকে নেই, বরং সম্পূর্ণ ভিন্ন নিয়মে চলছে। সমুদ্রের গভীর ফাটল থেকে বের হয় গরম পানি আর খনিজ পদার্থ, যেগুলোকে বলা হয় হাইড্রোথার্মাল ভেন্ডস। এই জায়গাগুলোতে সূর্যের আলো ছাড়াই জীবন গড়ে উঠেছে। এখানে অণুজীবেরা রাসায়নিক শক্তি ব্যবহার করে বেঁচে থাকে, আর সেই অণুজীবকে ঘিরেই তৈরি হয় পুরো খাদ্যচক্র। অর্থাৎ এই জগতের জীবনের জন্য কোনো সূর্যের দরকার নেই। এই ধারণাই আমাদের পুরো চিন্তাধারাকে বদলে দেয়। কারণ যদি পৃথিবীর এত গভীরে এত চরম পরিবেশেও জীবন থাকতে পারে, তাহলে মহাকাশের বরফ ঢাকা গ্রহ বা চাঁদগুলোর নিচেও কি এমন কোনো জীবন থাকতে পারে না? এ কারণেই বিজ্ঞানীরা এই গভীর সমুদ্রকে শুধু পৃথিবীর অংশ হিসাবেই দেখছে না, এটা যেন একটা জানালা যেখান থেকে আমরা পুরো মহাবিশ্বকে বুঝতে পারি। কিন্তু এত কিছুর পরেও এই সমুদ্র জগৎ এখন প্রায় অজানা। আমরা এর খুব ছোট্ট একটা অংশই দেখতে পেরেছি, বাকিটা এখনো অন্ধকারে ঢাকা। সমুদ্রের এই গভীর স্তরগুলো আমাদেরকে একটা জিনিস পরিষ্কার করে দেয়, আমরা যতই উন্নত হই, পৃথিবীর অনেক রহস্য এখনো আমাদের ধরাছোঁয়ার বাহিরে। সমুদ্র শুধু পানি না, এটা সম্পূর্ণ আলাদা এক পৃথিবী, যেখানে প্রতিটা স্তরে নতুন নিয়ম, নতুন জীবন, নতুন রহস্য অপেক্ষা করে। আর হয়তো আমরা এখনো সেই গল্পের শুরুতেই আছি।